আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালো আছো। তো আজকে সমাবেশে 2 নাম্বার এবং 3 নাম্বারে কিছু ম্যাথ করব। তো দেখি শুরু করি। প্রথমটাতে কি বলা আছে এখানে যে 2n cr ইকুয়াল 2n cr+2 যদি হয় তাহলে আর এর মানটা কত নির্ণয় করো। তো এটা কিন্তু চাইলে এই দুইটাকেই 2n cr এবং 2n cr+2 কে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে আর এর মানটা n-1 নিয়ে আসা সম্ভব। তবে আরেকটা উপায় আছে। উপায়টা কি একটু দেখি। আমরা কিন্তু অলরেডি এরকম একটা ফর্মুলা শিখছিলাম। ফর্মুলা তো না, এটা অনুসিদ্ধান্ত বলা যায়। অনুসিদ্ধান্ত ফর্মুলা দুটোই বলতে পারি যে এনসি আর এবং এনসি n-r এই দুইটা মান পরস্পর সমান হয়। যেমন 5c2 এবং 5c3 মানটা বের করে দেখবো সমান আসবে 5c3। এই যে 3 2 যোগ করলে 5 আসতেছে না? আর এখানে আর এবং n-r যোগ করলে কি আসবে? এই যে n মিলতেছে। তো এটা একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা আমি লিখে দিচ্ছি এখানে। যদি কখন এরকম হয় যে এনসিএক্স এবং এনসিওয়াই সমান হয়, এরকমই না, এনসিআর এনসি n-r সমান, তখন আমরা কি বলতে পারতেছি? এই আর এবং n-r যোগ করলে এন ফেরত আসতেছে না? তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি থাকবে? এন থাকবে। এক্ষেত্রে এক্স এবং ওয়াই নট ইকুয়াল। আর ইকুয়াল হইলে তো দুইটাই আসলে একই জিনিস প্রকাশ করে, ওটা সমান এবং সমান লেখার তো কোনো মানে হয় না। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি থাকবে? এন থাকবে এখানে। এটারই একটা অনুসিদ্ধান্ত। তাহলে এই কাজটা আমরা এখানে করতে পারি না? যেহেতু 2n cr এবং 2n cr+2 সমান, উপরের অংশটা কিন্তু একই রকম হইতে হবে। 2n এখানেও 2n থাকতে হবে, অবশ্যই একই রকম হইতে হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে r+2 ইকুয়াল, অবশ্যই n থাকবে। তাহলে 2r+2 ইকুয়াল n থাকবে। এখানে n তো না, 2n ছিল। এখানে 2n ছিল প্রশ্নে, 2n। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দেই, r+1 ইকুয়াল শুধু n থাকতেছে এখানে। তার মানে শুধু r এর মানটা কি থাকবে? n-1। এইটা হচ্ছে উত্তর। তারপরটাতে আসি, কি আছে দেখি। যে যদি এনসিআর অনুপাত NCR+1 অনুপাত NCR+2 ইকুয়াল 1:2:3 হয়, তাহলে এন এবং আর এর মানটা কিরকম হবে বের করো। এটাও সিম্পল। এখানে মোট 3 জনের অনুপাত দেওয়া আছে। তো যে কোনো দুইটা অনুপাত নিয়ে কাজ করতে পারো, নিয়ে দুইটা সমীকরণ আসবে। দুইটা সমীকরণ সলভ করে দিলে এন এবং আর এর মানটা বের হয়ে আসবে। তো প্রথমে আমরা এই অনুপাত এবং এই অনুপাতটা নিতে পারি। তাহলে NCR অনুপাত NCR+1, এটার অনুপাতটা হচ্ছে 1:2। একটু হিসাব করে দেখি কি থাকবে এবার। তাহলে NCR/NCR+1 ইকুয়াল এখানে থাকবে কত? হাফ। তো এই যে সামনের অংশটুকু আছে না, এই দুইজনকে একদম ভেঙে দিয়ে এটা প্রমাণ করা যায়। মানে এন এবং আর একটা সমীকরণ নিয়ে আসা যায়, সমস্যা হবে না। তবে এটা একটা ফর্মুলা আছে স্পেশাল। এটা একটা ফর্মুলা মনে রাখতে পারো। এটা দ্বিপদী বিস্তৃতিতে কাজে লাগবে যখন দ্বিতীয় পত্র করবো তখন। তো ফর্মুলাটা এরকম, যদি কখন এরকম হয় যে NCR/NCR-1, এদের যে অনুপাতটা সেটা আসলে হিসাব টিসাব করে ফাইনালি এরকম থাকে n-r+1 বাই কত? আর সরাসরি এই ফর্মুলাটা ইউজ করতে পারে এখানে। এখানে কিন্তু উপরে আর নিচে r-1, নিচে এক কম রাখা লাগবে। সেক্ষেত্রে এটা, আর উল্টা হলে তো উল্টাটা হবে উভয় পক্ষে। এটা তো সমস্যা নাই। তো আমি এই অংশটা করে দেখাচ্ছি, মানে ভেঙে করাবো। আর পরেরটার জন্য এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, অত কিছু করবো না। আর যদি মনে চায় যে ভেঙে করতে, তাহলে আমার মতো ভেঙে করবে, সমস্যা নেই। তো ভাঙাই দাও দুইটারে। প্রথমে এনসিআর কে ভাঙাও। তো যদি আমি এনসিআর কে ভাঙাই দিই, থাকবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল/r ফ্যাক্টোরিয়াল। আর এখানে যে হাফ আছে না, সেই হাফটা এখানে থাক। আর এই NCR+1 এপাশে পাঠাই দিয়ে গুণ করে দিলাম, এবং একই সাথে এটাকে ভাঙাই দাও। তাহলে n ফ্যাক্টোরিয়াল/r+1 ফ্যাক্টোরিয়াল থাকবে। এবার দেখি কি করা যায়। উভয় পক্ষে থেকে n ফ্যাক্টোরিয়াল আউট, ওইটা বাদ। তাহলে নিচে থাকবে হচ্ছে শুধু r ফ্যাক্টোরিয়াল। আর এই যে n-r ফ্যাক্টোরিয়াল আছে না, এটাকে এভাবে লেখা যায় কিন্তু, যে n-r/n-r-1 ফ্যাক্টোরিয়াল। যেমন n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n n ইন্টু n প্লাস, সরি, n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এই কাজটা এখানে করছি। n-r সমান লেখা যাবে কি? n-r ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল, তার একটা নিচের সংখ্যা। আর এই পাশে থাকবে হচ্ছে হাফ ইন্টু এই যে r+1 ফ্যাক্টোরিয়াল আছে না, এটাকে এভাবে লিখতেছি যে r+1 ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এক কমাই দিলাম। আর এটা এরকমই থাক, n-r-1 ফ্যাক্টোরিয়াল। এখন খেয়াল করো, আর ফ্যাক্টোরিয়াল কাটা, n-r-1 ফ্যাক্টোরিয়াল, n-r-1 ফ্যাক্টোরিয়াল কাটা, থাকবে কি 1/n-r
ইকুয়াল 1/2 ইন্টু আর প্লাস 1 হিসাব করি, তাহলে n মাইনাস আর ইকুয়াল 2 ইন্টু আর প্লাস 1, তার মানে 2r প্লাস 2, তাহলে এটা থাকবে হচ্ছে n মাইনাস 3r ইকুয়াল কত 2। এটা একটা সমীকরণ পাইলাম। ঠিক এইরকমই আরেকটা সমীকরণ পাওয়া যাবে, ওটা একটু বের করা যাক। একটু ছোট করে দিই, এটা এখানে থাক, ঠিক আছে। তো এটা একটা অংশ গেল। আর আরেকটা করে দেখি, এই যে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটা নিয়ে পাই, তাহলে এন সি আর প্লাস 1 অনুপাত এন সি আর প্লাস 2 ইকুয়াল থাকবে 2:3 না? এদিকে উল্টাই দেবো, মানে অনুপাতটা ভাগ করে দেবো এবং উল্টাই দেবো একসাথে, উপরের বড়টা রাখতেছি আমরা সূত্রটা সুবিধার জন্য, আর কিছু না। তাহলে এন সি আর প্লাস 2 বাই এন সি আর প্লাস 1 ইকুয়াল থাকবে কি 3/2। খেয়াল করে এখানে কিন্তু এন এন একই রকম, সি আর আর মাইনাস 1, উপরে এক কম কিন্তু নিচে এক বেশি, সরি উপরে এক বেশি নিচে এক কম, আর মাইনাস 1 এরকম। তাহলে এখানে আর প্লাস 2 নিচে আছে, আর প্লাস 1 নিচে কম আছে একটা, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে উপরে থাকবে হচ্ছে এন মাইনাস আর মাইনাস 1, মানে এই এন এবং এই আর মাইনাস 1 এর পার্থক্য থাকবে উপরে, এন এবং আর মাইনাস 1 এর পার্থক্য থাকবে উপরে, আর এই যে আর আছে না এটা থাকবে এই নিচে। এই হচ্ছে ফর্মুলার মূল কথা। তাহলে এন মাইনাস আর মাইনাস 1 থাকবে, আর নিচে থাকবে হচ্ছে এই যে আর প্লাস 2, এইটা ওই দেখে দেখে বসায় দিলাম, আর এই পাশে 3/2 থাকবে। তাহলে 2 দিয়ে গুণ করো, 2n মাইনাস 2r মাইনাস 2, আর এটাকে নর্মালি ভাঙাইলে কাটাকাটি করে এই লাইনটাই ফেরত আসবে, আবার করে দেখবা 3r প্লাস 6। তাহলে 2n মাইনাস 3r 2 5r ইকুয়াল করলো 6r 2 8, এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই দুটো সমীকরণ সলভ করে দেখি n এবং r এর মানটা কি আসে। তাহলে ইকুয়েশনে যাব, এখান থেকে হচ্ছে স্মল ইকুয়েশন 2 আননোন না, 2 মাইনাস 5 8, 2 মাইনাস 5 8, আর আরেকটা হচ্ছে 1 মাইনাস 3, আর এখানে কত 2, একটা 14 একটা 4। তাহলে প্রথমটা আছে n ছিল, তাহলে n এর মান 14, আর এখানে r এর মান আসতেছে কত 4। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। তারপরটাতে যাই, দেখি পরটাতে কি আছে। এখানে দেখাও যে এটা সমান এটা, এন সি আর সমান n মাইনাস 2, ওই ফর্মুলাটা, এরকম একটা ফর্মুলা ছিল না, n প্লাস 2 সি আর, উদাহরণ 2 মনে হয়েছিল এটা। এন সি আর সমান কি, n প্লাস 2 সি আর সমান কি ছিল, যে এন সি দিয়ে কিছু একটা ছিল, টোটাল 4টা পদ আসছিল না, ওইটাই এটা। ঠিক সেম, তবে এখানে n প্লাস 2 ছিল, আর এখানে আছে কত শুধু n, এইটুকু আর কিছু না। তো থাক, কি থাকে থাক, সমস্যা নেই, মিলবে তো অবশ্যই। তাহলে প্রথমে হচ্ছে রাইট সাইডে যা আছে তুলে ফেলাও, রাইট সাইড সমান n মাইনাস 2 সি আর, আর এখানে দুইটা n মাইনাস 2 সি আর মাইনাস 1 আছে না, দুইটাকে আলাদা আলাদা করে লিখতেছি, n মাইনাস 2 সি আর মাইনাস 1, আরেকটা এখানে লেখো, ওই ওইটার মতোই, আগেরটার মতোই সেম, উদাহরণ 2 এর মতোই সেম, সবকিছু একই রকম, n মাইনাস 2 সি আর মাইনাস 2। তো এটা করার জন্য একটা ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাটার উপর লিখতেছি আমি, যে এন সি আর সমান n প্লাস 1 এর টানা, তাহলে n প্লাস 1 সি আর সমান n সি আর প্লাস n সি আর মাইনাস 1, এটাই তো নাকি? এটা একদম প্রথমটা ছিল একজনের জন্য, আর এটা কি 2 জনের জন্য, 3 জনের জন্য দেখাইছিলাম। তো একইভাবে 4 জনের থাকবে, 5 জনের থাকবে, এরকম। তাহলে একটু খেয়াল করে দেখি, এই যে অংশটা আছে না সামনের এই অংশটুকু, এই যে এই অংশটা, ওর সাথে মেলাও, দেখো এন সি আর আছে এখানে, n মাইনাস 2 সি আর আছে, মানে n এর জায়গায় n মাইনাস 2, তারপর এই পাশে এন সি আর মাইনাস 1, এখানে এন সি n মাইনাস 2 আছে, n এর পরিবর্তে সি আর মাইনাস 1, এই যে আর এখানে আর মাইনাস 1, সবকিছু সেম না? তার মানে এটা সমান আমরা কি বলতে পারবো, এখানে যদি n প্লাস 1 সি আর হয়, তাহলে এখানে কি হবে, n মাইনাস 2 সি আর হবে। এবার এই অংশে আসো, এই অংশে আবার n মাইনাস 2 সি আর মাইনাস 1, n মাইনাস 2 সি আর মাইনাস 2, তাহলে ওটার সাথে মিলাইলে এখানে থাকবে হচ্ছে n মাইনাস 2 সি, এটা থাকবে কত আর মাইনাস 1। এখন এই অংশটাকে আবার ওটার সাথে মেলাও, এটার সাথে ওটা মেলাও, থাকবে কি n মাইনাস 2 সি আর। তাহলে এই হচ্ছে আমাদের রাইট সাইড, সরি লেফট সাইড না, লেফট সাইড, এখান থেকে প্রমাণিত। তারপরে আসি পরবর্তী, সামনে কি আছে দেখি, বেশি ম্যাথ নাই, তুলিয়ে নেয় বেশি। যে একজন পরীক্ষার্থী 12টা প্রশ্ন থেকে 6টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, মোট 12টা প্রশ্ন আসছে, তো তার মধ্যে 6টা প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে ওরে। তো তাকে প্রথম 5টা, মানে 12টার মধ্যে থেকে প্রথম যে 5টা, সেখান থেকে ঠিক 4টা প্রশ্ন বাছাই করতে হবে। ওই যে অনেক সময় ক বিভাগ খ বিভাগ থাকে না, বলে দেয় না যে ক থেকে 3টা, গ থেকে অবশ্যই 2টা, বা এখান থেকে 2টা করতেই হবে, এখান থেকে 2টা করতেই হবে।
তুমি ইচ্ছা করলে এখান থেকে 3টা করতে পারো, সমস্যা নাই, কিন্তু 2টা মিনিমাম করতেই হবে, 2টার একটাও কম করা যাবে না। এটা ঠিক ওই রকমই, যে 5টা থেকে প্রথম 5টা একটা বিভাগ মনে করো, সেই 5টা থেকে ঠিক 4টা প্রশ্ন বাছাই করতে হবে। তো সে কত প্রকারের প্রশ্নগুলো বাছাই করতে পারবে। আর এখানে কিন্তু আমরা যখন পরীক্ষায় ইচ্ছা করলে 3টা প্রশ্ন উত্তর করতে পারি যে কোনো বিভাগ থেকে, মানে মিনিমাম 2টা ওখানে দেওয়া থাকে। মানে ইচ্ছা করলে 2টা করলাম, 2টা তো করাই লাগবে, তো ইচ্ছা করলে ওখান থেকে আরো একটা পারলাম মনে করো, তো ওখান থেকে এটা করতে পারি, তাই না? কিন্তু এখানে আবার বলেছে যে প্রথম 5টা থেকে 4টা করাই লাগবে, এর বেশি করা যাবে না, কমও করা যাবে না, এটা করতেই হবে 5টাই, 5টা থেকে 4টাই। তার মানে আমাদের এই 5টা থেকে যদি 4টা নিতেই হয়, তাহলে কত উপায় নিতে পারবো? 5C4 না, যে কোনো 4টা নিতে পারবো আমি। আবার তাহলে অবশিষ্ট যে 6টা প্রশ্ন টোটাল না, 4টা তো হয়ে গেল, তাহলে বাকি থাকে আর কয়টা? 2টা। তাহলে বাকি যে 2টা প্রশ্ন, সেই 2টা প্রশ্ন আমি অবশিষ্ট যে 12টার থেকে তোমার ধরো 5টা প্রশ্ন তো চলেই গেল একটা বিভাগ, আর থাকে কয়টা? 7টা না? ওই বাকি যে 7টা আছে, সেই 7টা থেকে যে কোনো 2টা করে প্রশ্নের উত্তর করা লাগবে 7C2 উপায়। আর এটা কিন্তু আরেকভাবে বলতে পারতো যে প্রথম 5টা থেকে 4টা প্রশ্ন বাছাই করতে হবে। এখানে কিন্তু বলছে ঠিক 4টাই করা লাগবে, মানে একটাও কম না একটা বেশি না। এরকম অপশন দিতে পারতো যে হয়তো বা 5টা থেকে 4টা করবা, তুমি ইচ্ছা করলে একটা বেশিও করতে পারো। তো সেই ক্ষেত্রে আমার 2টা কেস চিন্তা করতে হবে। তাহলে 5C4 7C2 থাকবে হচ্ছে এখানে 5, আর 7C2 মানটা থাকবে হচ্ছে 3 7 21, 21। 5 21 গুণ করলে 105 আসবে, 105। তাহলে মোট এতগুলো উপায়ে ও হচ্ছে প্রশ্নগুলো কি করতে পারবে? বাছাই করতে পারবে। তারপরেরটাতে যাই, কি আছে দেখি। এটাতে কি বলছে যে একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 7টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে টোটালি। এদের মধ্যে থেকে প্রথম 5টি হতে ঠিক 4টা প্রশ্ন বাছাই করতে হবে। সে কত প্রকারে 7টি প্রশ্ন বাছাই করতে পারবে? আগের ম্যাথই তো। তো 5টা থেকে যদি ঠিক 4টা প্রশ্ন বাছাই করতেই হয়, তাহলে 5C4 উপায় বাছাই করতে পারবে। আর বাকি যে 2টা প্রশ্ন, সেই 2টা প্রশ্ন কি করতে হবে? মোট 7টা না, ও সরি, বাকি আরো 3টা থাকে। তাহলে বাকি 12টা থেকে 5টা চলে গেল, অবশিষ্ট প্রশ্ন কত? 7টা। ওই অবশিষ্ট প্রশ্ন থেকে কয়টা উত্তর করতে হবে? আরো 3টা। তাহলে 7C3, 7C3। এই যে 7 আর 5 12 মোট প্রশ্ন, 4 আর 3 7 আমাদের মোট প্রশ্নের উত্তর সংখ্যা। তাহলে 5C4 এর মানটা হচ্ছে 5, আর 7C3 এর মানটা থাকবে হচ্ছে এখানে 3 2 6 না, তাহলে 5 7 35 থাকবে, 35। তাহলে 5 এবং 35 যদি গুণ করি, তাহলে থাকে হচ্ছে এদিকে 150, এদিকে 25, 175, 175। তাহলে মোট এত উপায়ে প্রশ্নগুলো কি করতে পারবে? ও বাছাই করতে পারবে। তারপরে চলে যায় পরেরটাতে, ঘটাঘট করে ফেলি, সহজ সহজ ম্যাথ এগুলা। 4জন ভদ্র মহিলা আছে এবং 10জন, ও 4জন ভদ্র মহিলা সহ 10জন ব্যক্তি, মানে 5জন মহিলা আর 6জন কি আছে এখানে? অবশ্য পুরুষ আছে। তো 4জন ভদ্র মহিলা সহ 10জন ব্যক্তির মধ্য থেকে 5জনের একটা কমিটি গঠন করতে হবে। কয়জনের? 5জন। একটা কমিটি গঠন করতে হবে বা একটা গ্রুপ গঠন করতে হবে। আর কত রকমের গঠন করা যায় জানো? অন্তত একজন ভদ্র মহিলা থাকবেই, মানে একজন মহিলাকে নিতেই হবে 5জনের মধ্যে থেকে। 5জনের কমিটিতে একজন মহিলা থাকবেই। তো তুমি ইচ্ছা করলে 4জন যে ভদ্র মহিলা টোটাল আছে না, তুমি 4জনকে নিতে পারবা, সমস্যা নাই। ইচ্ছা করলে 2জন নিতে পারবা, 3জন নিতে পারবা, একজন নিতে পারবা, তবে অন্তত একজন থাকাই লাগবে। তাহলে এপাশে লিখেছে ভদ্র মহিলা, ভদ্র মহিলা, আর এখানে লিখবো পুরুষ। শিওর না বাকিগুলো পুরুষ কিনা, পুরুষ বা অন্যান্য। ঠিক আছে? তাহলে ভদ্র মহিলা তোমাকে অন্তত একজন নেওয়াই লাগবে। তাহলে তুমি একজন ধরে নিলে, তাহলে বাকি যে 5জনের কমিটি, বাকি 4জন কই থেকে নিতে হবে? এই পুরুষ বা অন্যান্য নিতে হবে না, বাকি 4জন, 4জন অন্য থেকে নিতে হবে। তারপর যদি ভদ্র মহিলা 2জনকে নাও, 2জন মহিলা নাও, তাহলে অবশিষ্ট 3জন কই থেকে নিতে হবে? বাকিগুলা থেকে নিতে হবে 3জন। তারপর ভদ্র মহিলা যদি 3জন নাও, তাহলে বাকি 2জন এখান থেকে নিতে হবে। আর ভদ্র মহিলা যদি 4জনই নাও, বাকিটা এখান থেকে নিতে হবে। তোমাকে তো বলে নাই যে 4টা নেওয়া যাবে না, নেওয়া যাবে, তবে অন্তত একটা নিলেই হবে। তুমি ইচ্ছা করলে 2জন, 3জন, 4জন নিতে পারবা, কোনো সমস্যা নাই। তো প্রথমটা সমাবেশটা বের করা যাক। তাহলে একজন ভদ্র মহিলা কয়জন থেকে নিবা? 4জন থেকে না টোটালি? তাহলে 4C1 উপায়। আর এখানে 4জন পুরুষ, তাহলে বাকি থাকে কয়জন? আর 4জন মহিলা বাদ গেলে 6জন না? এটা টোটাল কয়জন আছে? 6জন। 6জন থেকে 4জন নিতে হবে। 6C4 এটা গুণ করে আসবে, তাই। পরেরটা একই হয়, 4C2, 6C3 থাকবে, এটা হচ্ছে 4C3, এখানে 6C2 থাকবে, আর এখানে হচ্ছে 4C4, 6C1 থাকবে। হিসাব করি, 4C1 এর মানটা হচ্ছে 4,
আর 6C4 এর মানটা 6C2 এর মানটার সমান, তার মানে 3 5 15, 4 15 60 থাকবে এখানে। আর এখানে যে 4C2 না, 4C2 এর মানটা থাকবে হচ্ছে 2, 3 2 6। আর এখানে 6C3 মানটা থাকবে 3 2 6, 4 5 20 থাকবে, তাহলে 20 6 গুণ করলে 120 আসবে। তারপর 4C3 মানটা হচ্ছে 4, আর 6C2 এই মানটা থাকবে হচ্ছে 5 30, তাহলে 30, আর দেখি কত 4, 3 4 12, 120। আসলে ভুল করলাম। 6C2 মানটা হচ্ছে 3 5 15, আর এখানে কত 4 না, তার 4 15 60 থাকবে, 4 15 60। আর এখানে যে 4C4 মানটা কত 1, 6C1 মানটা কত 6, তাহলে থাকবে কটা 6টা, সবগুলা যোগ করে দাও। তাহলে 120 60 60 120 240 246 240 246। এই হচ্ছে আমাদের মোট কমিটি গঠনের উপায়। এতভাবে 246 উপায়ে কমিটিটা গঠন করা যাইতে পারে। তারপর এটা দেখি কি বলছে এখানে, 6 জন বিজ্ঞান সায়েন্সের ছাত্র এবং 4 জন কলা বিভাগ মানে আর্টসের ছাত্র থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে, আবারও কমিটি। তবে এমনভাবে গঠন করতে হবে যেন বিজ্ঞান বিভাগের ছাত্ররা সংখ্যাগরিষ্ঠতা হয় বা সংখ্যাগরিষ্ঠতা থাকে। তাদেরকে সংখ্যাগরিষ্ঠ করে কত প্রকারে কমিটি গঠন করা যাইতে পারে সেটা বের করতে হবে। তো দেখো, কমিটি আছে 6 জনের, মোট কয়জন 6 জনের। তুমি ইচ্ছা করলে বিজ্ঞান থেকে যদি ধরো 2 জনকে নিবা, মনে করো বিজ্ঞান থেকে, এটা বিজ্ঞান দিলাম আর এখানে কলা দিলাম, তাহলে 2 জন যদি বিজ্ঞান থেকে আসে, বাকি 4 জন কই থেকে আসবে, কলা থেকে আসবে না? ইচ্ছা করলে 3 জন নিতে পারবা, এখানে 3 জন, 4 জন, 2 জন, 5 জন, 3 জন, এরকম করে না নাকি? বেশি হয়ে গেল তো, 6 জনের কমিটি না, তাহলে 5 জন, 1 জন। তো দেখো তো, 6 শূন্য দিই, আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না, 6 জনের কমিটি তো। তো দেখো, যখন 2 জন 4 জন থাকবে তখন কি বিজ্ঞান সংখ্যাগরিষ্ঠ হইলো? এটা তো লঘিষ্ঠ হয়ে গেল, সংখ্যা লঘু হয়ে গেছে, হবে না এটা, এটা বাদ। যখন বিজ্ঞান থেকে 3 জন নিতে পারো, কলা থেকে 3 জন নিতে পারো, কিন্তু এটা তো ইকুয়াল হয়ে গেল, সমান সমান, সংখ্যাগরিষ্ঠ হইলে বিজ্ঞান হয় নাই। তো যখন 4 জন নিবা, তখন কলা থেকে নেওয়া লাগবে 2 জন, এই যে বেশি না, সংখ্যাগরিষ্ঠ। ইচ্ছা করলে তুমি 5 জন নিতে পারবা, কলা থেকে 1 জন নিতে পারবা, তারপরে সংখ্যাগরিষ্ঠ। ইচ্ছা করলে কলা থেকে নিবাই না, এখানে তো বলে নাই যে অন্তত 1 জন কলা থাকবেই। তার মানে এটাও হইতে পারে 6 জন নিতে পারবা, সমস্যা নাই। তাহলে কলা থেকে একটাও না, শূন্য। আর যাওয়া সম্ভব না, কারণ আরেকটা গেলে 7 হয়ে যাবে, 7 জন তো কমিটিতে হবে না, সেজন্য এটা বাদ। তো যদি বলতো যে কলা থেকে অন্তত 1 জন থাকবেই, তখন কিন্তু ওই লাস্টেরটা হইতো না। তাহলে এখানে বিজ্ঞান দাও, এখানে কলা দাও। কলা মানে গাছের কলা না কিন্তু। তো ধরো বিজ্ঞান থেকে তুমি নিচে হচ্ছে 4 জনকে, 3 জন নেওয়া যাবে না, 3 জন নিলে সমান হয়, ইকুয়াল, কি বলে, সংখ্যাগরিষ্ঠ হইল না। তাহলে বিজ্ঞান থেকে 4 জন নিলে কলা থেকে কজন নিতে হবে, 1 জন, সরি 2 জন, কারণ টোটাল 6 জনের কমিটি। তাহলে বিজ্ঞান থেকে 5, এখান থেকে 1 জনকে নিতে হবে। বিজ্ঞান থেকে 6 জন, কলা থেকে একটা নিবা না, বাদ, ওইটা ওরে নেওয়ার দরকারই নেই। তাহলে এখন দেখি কয়টা করে সমাবেশ আসে। যখন বিজ্ঞান থেকে 4টে নিবা, কয়টা থেকে নিতে হবে, 6টা থেকে না, 6C4, 6C4। আর এখানে কলা 2 আছে, কয়জন, 4 জন, 4 জন থেকে 2টা নিতে হবে, 4C2। পরেরটা একই রকম ভাবে 6C5 থাকবে, 4C1 থাকবে, আর এখানে হচ্ছে 6C6 থাকবে, কলা থেকে একটাও নিবা না। তাহলে দেখি কি থাকে এখানে, 6C4 মানটা আছে 6C2 এর সমান, তার মানে থাকবে হচ্ছে 3 5 15, আর 4C2 এটা থাকে হচ্ছে 4C2 না, তাহলে 3 2 6, 6 15 60। 4C1 মানটা আছে 4, আর এই মানটা থাকবে 6, তাহলে 4 6 24 24। আর 4C01 6C6 থাকবে কত, 1। তাহলে মোট কয়টা, মোট মিলে না কেন, কিছু কি ভুল করলাম নাকি? 24 1 ঠিকই তো আছে। 4C2 মানে হচ্ছে 6 15, ও 6 15 গুণ করে 90 থাকে তো, সরি 90 এখানে, আর 90, আর এখানে হচ্ছে 24 থাকবে হচ্ছে 114, 115টা আসবে মোট 115। আর টোটাল 115 উপায়ে কি করা যায়, কমিটি গঠন করা যায়। তো এই কয়টা ম্যাথই, আর তুলি নাই কোনো ম্যাথ, বাকিগুলা হয়তো বা দেখি, তিনের আরো অনেকগুলো আছে। তো বাকি ম্যাথগুলা আরেকটাতে করবেন। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।